আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana innaka antal আলিমুল হাকীম। সুবহানাকা লা হাওলা লানা ইল্লা মা 'allamtana innaka antat তাওয়াবুর রহিম। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده أجر عظيم. وقال الله تعالى في آية أخرى: فلا من أسلم وجهه لله وهو محسن فله أجر عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون. আজকে 2025-26 শিক্ষাবর্ষের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার বড় হুজুর হযরত মাওলানা মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উপস্থিত এদের পিপাসু ছাত্র ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি মজলিসে যেন বসার তৌফিক দান করেছেন, এরকম একটা আয়োজনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আমন্ত্রিত মেহমানগণ অচিরেই আমাদের মাঝে উপস্থিত হবেন, অনেকেই মধ্যে আছেন, তারা আসতেছেন, তারা আসবেন এবং আপনাদেরকে সবক দিবেন এবং 2024-25 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় যারা 1, 2, 3 হয়েছে তাদেরকে পুরস্কার বিতরণ করবেন এবং সারা বছর যাদের আমল আকhlaq উস্তাদের কাছে প্রশংসনীয় ছিল তাদেরকে আমলের পুরস্কার হিসেবে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। এরকম এক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আপনারা আনন্দিত? আপনারা কি আনন্দিত? জি। বস্তুত আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন সময় পুরস্কারের ব্যাপারে পুরস্কার দানের মাধ্যমে মানুষকে আমলের ব্যাপারে উৎসাহিত করে থাকেন। আমি আমার পূর্বে যে আয়াতের তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পুরস্কারের ব্যাপারে বলছেন সূরা তওবার 22 নম্বর আয়াত, যে ইন্নাল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহ তাআলার কাছে অনেক বড় পুরস্কার আছে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মানুষকে পুরস্কার দিবেন, জান্নাতের পুরস্কার, এরপরে জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামতের পুরস্কার, বিভিন্ন পুরস্কারের জান্নাতের লোক দেখায় মানুষকে আমলের দিকে ধাবিত করার চেষ্টা করছেন। এরপরে সূরা বাকারার 112 নম্বর আয়াতে তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ তাআলা যারা আমলকারী, যারা মুহসিন, তাদেরকে যে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দিবেন সেই ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন। শুধু তাই না, সূরা বনী ইসরাঈলেও আল্লাহ তাআলা মানুষকে পুরস্কার দেওয়ার জন্য ওয়াদা করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাযী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরুন কাবীরা। আল্লাহ তাআলা এখানে অনেক বড় পুরস্কারের ওয়াদা করতেছেন। এরকম আল্লাহ তাআলা কোরআনে অনেক আয়াতে প্রায় 45টা আয়াতে আল্লাহ তাআলা মানুষকে শুধু পুরস্কারের ব্যাপারে মানুষকে উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ। এরকম সূরা কাহফের 30 নম্বর আয়াত, সূরা কাহফের 44 নম্বর আয়াত, সূরা মুলকের 12 নম্বর আয়াত, এরকম আল্লাহ তাআলা আর অনেক আয়াতে এরকম পুরস্কারের ব্যাপারে উৎসাহিত করেছেন। এজন্য আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরাও ছাত্রদেরকে পুরস্কার দিব, যেন তারা ভবিষ্যতে লেখাপড়ার জন্য একটা গতি পায়, তারা যেন তাদের যারা ভালো করে লেখাপড়া করছে, সারাটা বছর কষ্ট পরিশ্রম করছে, এই কষ্ট পরিশ্রমের একটা ফলাফল তারা যখন পাবে, তারা একটা উৎসাহ হবে ভবিষ্যতে আরো বেশি বেশি মেহনত করার জন্য, তাই না? সাথে সাথে যারা পুরস্কার পাবে না তাদের মধ্যে একটা স্পৃহা কাজ করবে যে আগামীতে ইনশাআল্লাহ আমিও পুরস্কৃত হতে চাই। আর আমলের পুরস্কার অনেককে দেওয়া হবে, তো এটাও কিন্তু একটা বড় পুরস্কার। আল্লাহ তাআলা কিন্তু এরকম কিয়ামতের দিন মানুষকে আমলনামা
পুরস্কার দিবেন না? এই আমল নামার পুরস্কারও যেরকম আল্লাহ তাআলা দিবেন, দুনিয়াতেও আমরা নমুনা স্বরূপ আমাদের চোখের সামনে যে সকল তোমরা ছিলা, তোমাদের মধ্যে যারা নামাজ, এরপরে ওস্তাদের আদেশ মানা, এরপরে মাদ্রাসার কানুনগুলো ঠিকঠাক মতো মানা, এরপরে তার যে 10টি কিতাবগুলো ছিল এই কিতাবগুলোকে আজমত, কিতাবগুলোর মহাব্বত এবং এই কিতাবগুলোর আদব রক্ষা করে চলা, যাবতীয় বিষয়গুলোর প্রতি যারা মোটামুটি লক্ষ্য রাখছে এবং লক্ষ্য রাখার চেষ্টা করছে তাদেরকেও যে পুরস্কার দেওয়া হবে, এটাও কিন্তু অনেক বড় একটা পুরস্কার। এর মাধ্যমে যারা যেরকম উৎসাহিত হবে এবং আরো যারা আছে আমরা পুরস্কার পাইলে তারাও ইনশাআল্লাহ চেষ্টা করবো ভবিষ্যতে আমরা পুরস্কার যেন নিতে পারি, তাই না? আমাদের পুরস্কারে কিন্তু কোনো নির্দিষ্ট রূপরেখা আমাদের ছিল না। যতজনকে আমাদের প্রস্তাবের মাধ্যমে প্রশংসনীয় দৃষ্টিতে আমরা পেয়েছি সবাইকে আমরা পুরস্কার দেওয়ার চেষ্টা করেছি। ইভেন ভবিষ্যতে আমাদের এখানে যদি যতজন ছাত্র আছে সবাইকে পুরস্কৃত করার প্রয়োজন পড়ে ইনশাআল্লাহ আমরা সবাইকে পুরস্কৃত করব। আমাদের পুরস্কারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট রেখা নাই, যেমন একটা ক্লাসে 1-2-3 হলে তাদেরকে পুরস্কার দেওয়া হয়, তাই না? তারপরে কিন্তু আর কোনো পুরস্কারের ব্যাপার সেবা থাকে না, কিন্তু আমাদের পুরস্কারের ক্ষেত্রে এরকম নয়। যতজন আমাদের পুরস্কার পাবে